মানুষের জীবনে কখন কি হয়ে যায় তা কেউ বলতে পারে না। হঠাৎ করেই মানুষের জীবনে পরিবর্তন আসে, হঠাৎ করেই সব কিছু এলোমেলো হয়ে যায় হঠাৎ কোনো ঝড় আসলে। তবুও মানুষ বেঁচে থাকে, বেঁচে থাকতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখানে কিছু বাজার সদাই দেখতে পেলেন। এটা হচ্ছে ভিডিওটা হচ্ছে প্রায় কয়েক মাস আগের ভিডিও। তো প্রতিদিনই ছাড়বো করে ছাড়া হয় নাই, বা ভয়েস ওভার ছিল না, বা গুছিয়ে উঠতে পারিনি, তাই হয়তো ভিডিওটা ছাড়তে পারিনি। তো আজকে ভাবলাম যে ভিডিওটা পোস্ট করি। তো এখানে কিছু মানুষের জন্য আমি মানে আয়োজন করছিলাম। আমার কিছুদিন পরই গরিব মানুষ বা অসহায় মানুষদের খাওয়াতে ভালো লাগে বিধায় আমি কিছু রান্নাবান্না করে খাওয়াই। তো আর মাঝে মাঝে হচ্ছে একটু বড় পরিসরে করি, যেটা বাবুর্চি দিয়ে করা হয়। তো এখানে যেগুলো দেখলেন মুরগি, কাবাব টাবাব, ডিমের কোরমা, এগুলো হচ্ছে ঘরোয়াভাবে করছিলাম। আমার ঘরে যেই আত্মীয় স্বজনগুলোকে আমি দাওয়াত দিয়েছিলাম তাদের জন্য স্পেশালি। এখানে যে কাবাব, চিকেন ফ্রাই হবে, তান্দুরি টাইপ করে চিকেনটা ফ্রাই করেছিলাম সুন্দর করে। তারপরে হচ্ছে ডিমের কোরমা। তো এগুলা হচ্ছে, আর সাথে তো বিফ তেহারি থাকবেই। এগুলা হচ্ছে ঘরোয়াভাবে আত্মীয় স্বজনরা এবং বাসায় যারা আসবেন তাদের জন্য করা হয়েছিল। আর এই যে বাবুর্চি দিয়ে রান্না করছিলাম, এখানে প্রায় 2 পাতিল বড় বড় রান্না করা হয়েছিল। আত্মীয় স্বজন প্লাস এলাকায় আশেপাশে যারা গরিব মানুষ আছেন আর অসহায় আছেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে, তারপরে হচ্ছে অসহায় বলতে যাদেরকে বোঝায় আর কি, তাদের জন্য করা। এই যে দেখেন, এক পাতিল অলরেডি রান্না হয়ে গেছে। আমার হাজব্যান্ড আর বাবুর্চি ভাইয়াটা ধরে নিয়ে আসলো ঘরে। এটা আমার আব্বু আম্মুর বাসায়, আগেই বলে নিই। আর এই তো আমার হাজব্যান্ড অনেক বেশি পরিশ্রম করছে সেদিন। এই যে দেখেন, আরেকটা পাতিলও রান্না হয়ে গেছে। এই যে বাবুর্চি ভাইয়ার সাথে ও ধরে ধরে নিয়ে আসতেছিল। ও ওই দিন অনেক বেশি পরিশ্রম করছে, একবারে ঘেমে টেমে অবস্থা খুবই খারাপ। তো এই তো 2টা পাতিলে রান্না হয়ে গেছে। তারপর একটু পরে আবার এগুলা প্যাকেজিং করবে, মানে বাইরে যাদেরকে দিব তাদের জন্য। আর ঘরোয়াভাবে আত্মীয় স্বজন যারা আসবে তারা তো ঘরে বসেই খাওয়া দাওয়া করবেন। তো মাঝে মাঝে আমার ভালো লাগে, আমার ভালো লাগার জন্য আমার হাজব্যান্ড এগুলা করে। অসহায় গরিব মানুষদেরকে খাওয়াতে পারলে যে মন থেকে একটা শান্তি আসে, তৃপ্তি আসে, সেটা আসলে এইভাবে আয়োজন না করলে বোঝা যায় না। তো এই তো অনেক সুন্দর হয়েছে রান্নাবান্না, আর অনেক মজাও হয়েছিল রান্নাগুলা। তো এই তো, আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডিমের কোরমা, চিকেন ফ্রাই, কাবাব, এগুলো সব আমি নিজে করেছিলাম। তখন তো সুস্থ ছিলাম, অনেক কিছু রান্না করতে পারছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করা কোনো ব্যাপার ছিল না। এই যে এখানে পায়েস রান্না করেছিলাম অনেক বড় পাতিলে। তো এখন ইদানিং এত বেশি অসুস্থ থাকছি, নর্মাল রান্না করতেই ভয় লাগে। আর তখন দেখেন কতগুলা রান্না নিজে একা করেছি। তারপর এখানে এই যে যখন প্যাকেট করছিল, ও অলরেডি মাদ্রাসায় আর মসজিদে যেগুলো দেওয়া হয়েছে ওগুলা প্রথমেই দেওয়া হয়ে গেছে। সব ভিডিও তো আর করা হয় না, বা ক্লিক তো আর নেওয়া হয় না। তো আমার হাজব্যান্ড একেবারে মানে মাটিতে বসে সুন্দর করে সব প্যাকেটগুলা করছিল। তো আর পরে ভিডিও আর করা হয়নি। আর এই যে এখানে হচ্ছে আমাদের এই যে গেস্টরা যারা আসছিল, মেহমানরা, তো সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, বা সবাইকে তো আর ক্যামেরা বন্দি করাও যায় না। তো মুরব্বীরা অন্যান্য ঘরে ছিলেন, এখানে আমরা সবাই যারা দুষ্টামি করছিলাম বা গল্পগুজব করছিলাম আমরা ছিলাম, আমার কাজিনরা আর আমার হাজব্যান্ড, সবাই মিলে আমরা গল্প করছিলাম। সেদিনটা খুবই ভালোই কেটেছিল। তো আজকে হঠাৎ করে মনে হলো যে এই ভিডিওটা পোস্ট করি, তাই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করছি। আর সবাইকে ক্যামেরা আনা হয়নি, অনেক মানুষই ছিল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।